আমরা বুঝতে চেষ্টা করতেছি যে যদি কেউ মানে নষ্ট খাবার খায়, অর্থাৎ যেই খাবারগুলো খেয়ে সে রুগী হবে, কিন্তু সে বুঝতেই পারে না যে এই খেয়ে সে রুগী হবে, কারণ এই খাবার সে খাইতেছে অনেক দিন ধরে কিন্তু রুগী হয় নাই। আমার কথা বুঝতে পারছেন না? রুগী হয়নি। সে যে ব্যায়াম করে না, এটাও সে চিন্তা করে আমি তো ব্যায়াম কোনো দিনই করি নাই, তো এখনও করি না, তো আমি তো ঠিকই আছি, কেউই করে না, আমার এলাকায় কেউ নাই যে করে। আমার কথা বুঝতে পারছেন? এটা কি স্বাভাবিক? তো মানুষ কোনটাকে স্বাভাবিক মনে করে জানেন? সবাই যেটা করে, তার পরিচিত যারা সবাই যা করে সেটাকেই সে স্বাভাবিক মনে করে। তাহলে এর পরিণতি কি? সবাই রাত জাগে, সেও রাত জাগে, সবাই টেনশন করে, সেও টেনশন করে, তারপরে দাওয়াত সবাই খায়, সেও খায়। আমার কথা বুঝতে পারছেন? তো কেউ রোদ্রে যে গায়ে রোদ লাগায় না, সেও লাগায় না। কেউ খালি পায়ে ঘাসে হাঁটে না, সেও খালি পায়ে ঘাসে হাঁটে না। তারপর কয়দিন পরে সবার ওজন বাড়ে, তারও বাড়ে, সবাই সমান সমান একসঙ্গে বাড়তেছে, তো কারো প্রতি কারো কোনো অসুবিধা হচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু একজনের যদি না বাড়ে, তারে নিয়ে সবাই কথা বলে, এই তোরে কি মনে হচ্ছে, হ্যাঁ ভাবি আপনাকে দেখলে বোঝাই যায় না যে আপনার এত বড় একটা মেয়ে আছে, মনে হয় বিয়েই হয়নি, হ্যাঁ এরকম। তাহলে সবাইরে দেখা যায় না বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমার মোটা হইতে হবে, সুন্দর ফিগার নষ্ট করতে হবে, রুগী হইতে হবে, এটা আমরা পার্সোনাল মানে বিশ্বাস নিয়ে ফেলছি যে আমার বিয়ে হইতেছে, আমার একটা বাচ্চা আছে, তা আমার এরকম মোটা হইতে হবে, আমার ফিগারটা নষ্ট করতে হবে, আমার সৌন্দর্যটা নষ্ট করতে হবে, আমার যেন দেখলে বুড়া বুড়া লাগে, ভারী ভারী লাগে, হ্যাঁ এরকম। মানে তাহলে সবার ভিতরে এটা একটা তৈরি হয়ে গেছে না নাকি? সবাই তাই না? এইভাবেই সবাই সবাই একই রকম। আপনি এরকম খুব কম লোক আছে, ধরেন হাজারে একজন হয়তো পাইতে পারেন যে বিয়ের সময় যেরকম ছিল অন্তত কাছাকাছি ফিগারটা সে ধরে রাখছে অনেক দিন। তার মানে আমাদের ধারণা কি যে বিয়ে হওয়ার পরে আমাদের ফিগারের আর কোনো দাম নাই, বিয়ে তো হয়েই গেছে, আমার আর ফিগারের কোনো দরকার নেই, আমার সৌন্দর্যের কোনো দরকার নেই, আমার ফিট থাকার কোনো দরকার নেই, আমার রুগী হওয়া দরকার বা আমার মোটা হওয়া দরকার, ঠিক কিনা? মানে এটা যদিও কেউ বিশ্বাস করে না, কিন্তু এটা ঘটে, সবাই মিলে সেটা ঘটেইতেছে। তাহলে বাস্তবতা হচ্ছে এইটাই নাকি ভাই? আর পুরুষরাও ঠিক একইভাবে চাকরি বাকরি করে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, তো সে একটা ভালো বুড়ি টুড়িও থাকবে, সাইজে মানে সুন্দর মিলতে হবে, সব কিছু একটার সঙ্গে একটা মিল থাকতে হবে নাকি ভাই? আমরা যদি আমাদের সৌন্দর্য, আমাদের যদি যৌবন আমরা চাই 90-100 বছর পর্যন্ত ধরে রাখতে, এটা সম্ভব, কিন্তু আমরা এটা নিয়ে কোনো দিন ভাবি না। আমরা মেনেই নিছি আমরা রুগী হয়ে যাব, মেনেই নিছি আমার বিয়ে হয়েছে, মেনেই নিছি আমার মোটা হইতে হবে, মেনেই নিছি আমি বারিককে হইতে হবে, মেনেই নিছি আমার মনে করেন যে এই কোনো নিয়ম কারণ না মানে আমার নিজেকে নিজে ধ্বংস করতে হবে, সবাই করে আমিও করব, এইটা হলো আর কিছু না। এটা এমন কোনো রকেট সায়েন্স নাই যে কাউকে আপনাদেরকে রুগী হওয়ার জন্য ট্রেনিং দিতে আছে, এই সবাই রুগী হইতে হবে, আসো ডায়াবেটিস বানানোর ট্রেনিং, এরকম শুনছেন নাকি কোনো দিন? তাহলে এই যে ট্রেনিং ছাড়া যে সবাই ডায়াবেটিস হয়ে গেল, কোনো ট্রেনিং ছাড়া কীভাবে হইলো? ধরেন একটা সুস্থ লোক হইতে হলে একটা ট্রেনিং দেওয়া লাগে, যেমন আজকে আপনাদের ট্রেনিং দেওয়া লাগবে যে আপনি কিভাবে ব্যায়াম করতে হবে, কেমনে শ্বাস নিতে হবে, কেমনে খাইতে হবে, কেমনে ঘুমাইতে হবে, আপনার করে শিখাইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলো সব শিখাইয়া আপনি যেন রুগী না থাকেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।